রানীনগরের নবীপুর সরলাবালা হাই স্কুলে আজ অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব। পঞ্চম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়ারা নানা স্বাদের সুস্বাদু খাবারের স্টল নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করে। স্কুল চত্বরে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই উৎসবে অংশগ্রহণ করেন এবং স্বল্পমূল্যে খাবার কিনে উপভোগ করেন। এই খাদ্য উৎসবে চপ, লুচি, আলুর দম, ঘুগনি, পায়েস, গাজরের হালুয়া, ফ্রাইড রাইস, ছোলা পনির, বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি ও ধোসারও স্টল ছিল। এর পাশাপাশি ফুলকপির পায়েসের মতো নতুন ধরনের খাবারও উপস্থাপন করে পড়ুয়ারা, যা সবার মধ্যে কৌতূহল ও আকর্ষণের জন্ম দেয়। খাবারের মূল্য ছিল মাত্র 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, ফলে সাধারণ মানুষও অনায়াসে পছন্দের খাবার কিনতে পারেন। সকাল থেকে স্কুল চত্বরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা দলবদ্ধভাবে তাদের স্টল সাজিয়ে তোলে। অনেকেই নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসে, আবার কেউ কেউ বাবা মায়ের সাহায্যে খাবার প্রস্তুত করে। খাবারের স্বাদ যেমন দুর্দান্ত ছিল, তেমনই সুন্দর ছিল প্রতিটি স্টলের উপস্থাপনা। উৎসবে আসা অতিথিরা খাবারের স্বাদ ও পরিবেশনা দেখে মুগ্ধ হন। খাদ্য উৎসব শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই প্রায় সমস্ত খাবার বিক্রি হয়ে যায়। পড়ুয়াদের পরিশ্রম এবং উৎসাহই ছিল এই সফলতার মূল চাবিকাঠি। উৎসব শেষে পড়ুয়াদের মুখে হাসি ছিল চোখে পড়ার মতো। তারা শুধুমাত্র খাবার বিক্রির আনন্দই পায়নি, বরং দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ এজাজুল হোসেন জানান, দমকল মহকুমায় এই প্রথমবার কোনো স্কুলে এমন ব্যতিক্রমী খাদ্য উৎসবের আয়োজন করা হলো। পড়ুয়ারা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে ওঠার সুযোগ পেয়েছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও এতে খুশি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনেক পড়ুয়ারা জানিয়েছে, এই উৎসবের মাধ্যমে তারা প্রথমবারের মতো নিজ হাতে কিছু তৈরি করে বিক্রির আনন্দ অনুভব করেছে। কিছু পড়ুয়া বলেছে, আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু যখন দেখলাম আমাদের খাবার এত দ্রুত বিক্রি হয়ে গেল, তখন খুব ভালো লেগেছে। স্থানীয় বাসিন্দাদেরও উৎসবটি দারুণ পছন্দ হয়েছে। তারা বলছেন, এমন আয়োজন শুধু মজারই নয়, শিক্ষামূলকও। এখান থেকে পড়ুয়ারা ব্যবসায়িক ধারণা ও সামাজিক দক্ষতা অর্জন করছে, যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। সব মিলিয়ে নবীপুর সরলাবালা হাই স্কুলের খাদ্য উৎসব শুধু একটি সাধারণ উৎসব ছিল না, এটি ছিল শিক্ষামূলক ও আনন্দদায়ক এক উদ্যোগ। আগামী দিনে এই ধরনের উৎসব আরও বেশি হওয়া উচিত বলে মনে করেন শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। দারুন। যেটা খাচ্ছি সেটা কি নাম? কি পায়েস? তো ভালো টেস্ট। নাম কি? বিশান বিশ্বাস। কোন ক্লাস? 6। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে ফুড ফেস্টিভ্যাল একটা খাদ্য উৎসবের আয়োজন করেছি। আজকের এই খাদ্য উৎসবে মোট 18টা স্টল হয়েছে। আজকের এই খাদ্য অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী ভীষণ আনন্দিত। এর বর্তমান ছাত্রছাত্রী ছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। সকলের চোখে মুখে আনন্দ ফুটে উঠছে। সারা বছর পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ হয় আমার মনে হয়। তাই এই ধরনের অনুষ্ঠান আমরা আজকে করেছি এবং ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়া যায়। হঠাৎ মানে চিন্তাভাবনা আসলো কী করে? আমরা আমাদের সমস্ত কিছু চিন্তাভাবনা আগেই থাকে। এই ব্লকে এটা প্রথম, আমার মনে হয় দমকল সাব ডিভিশনে আমাদের স্কুলে প্রথম এই ধরনের প্রোগ্রাম আমরা করলাম। এটা আমাদের জানুয়ারি মাসেই আমাদের মাথার মধ্যে এসেছিলো যে আমরা একটা খাদ্য উৎসব করবো। শহরাঞ্চলে বিভিন্ন বড় বড় স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে, গ্রামাঞ্চলে বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এরিয়ায় এই ধরনের প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত নিলাম জানুয়ারি মাসে, যে ছাত্রছাত্রীরা এতে ভীষণ আনন্দিত হবে, আনন্দ পাবে। সেই কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানটা, যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা শুরু হয়ে যায় তাই আমাদের একটু দেরি হলো, তবুও আজকের দিনে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা আনন্দ দিতে পেরেছি। এটা আমার কেমন সাড়া পাওয়া যাচ্ছে? ভীষণ সারা। আমাদের খাবার তো দেখলাম 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। এখনও মানুষজন আসছে, সাধারণ মানুষ আছে, তাদের আনন্দ দেখতে পাচ্ছি চোখে মুখে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামে তারা সাড়া দিয়েছে। আগামী দিনে তাদের সহযোগিতা আরও বড় ধরনের অন্যান্য অনুষ্ঠান আমরা করব। ভেজিটেবল চপ আর পকোড়া কত করে নিচ্ছ? ভেজিটেবল চপ আছে?
বলো। আচ্ছা, তোর নাম কি? বলছি কেউ টাকা দিয়ে কিনছে না এমনি নিয়ে চলে যাচ্ছে? টাকা দিচ্ছে? আচ্ছা, কত করে টাকা দিচ্ছ? 10 ফুল প্লেট 20। তোমরা কি বিক্রি করছো? চাউমিন। দেখি চাউমিন কেমন দেখতে। শেষ করে দিয়েছো? আচ্ছা, চাউমিন কত টাকা বিক্রি করলে? কত করে? 10 করে। 10 আর 20। তোমার দোকান বন্ধ কেন? কি ছিল? কি রান্না? আচ্ছা, সব শেষ? কি এটা? বরবি। কত করে বিক্রি? 10 টাকা। বিক্রি কেমন হচ্ছে? টেস্ট করো। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে যে সমস্ত সবজি খেয়ে আমাদের শরীর খারাপ হয় সেটা আমাদের বুঝাতে দিয়েছি এখান থেকে যে কি অবৈধ সবজি নোংরা জাতীয় সবজি যাতে মানুষ না খায়। মানে তোমরা ফুড ইন্সপেক্টর? আচ্ছা, দেখো কিভাবে দেখছো তোমরা, দেখাও। এখানে অনেকগুলো আলু পেঁয়াজ ওইসব কেমিক্যাল মিশানো হচ্ছে আর দুধের রং মিশানো, দুধের রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। আর আমরা একটা অবস্থা। আচ্ছা, ঠিক আছে। কেমিক্যাল মিশানো হলো।